রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ তথ্যই তুলে ধরব, তাই দেখে নাও। দেখো, নতুন পরিবার হিসাবে আবেদন করতে গেলে যদি পরিবারের কারোর কাছে আগে থেকে ডিজিটাল রেশন কার্ড না থাকে, তবে যে ডকুমেন্টসগুলো লাগবে: আধার কার্ড, পরিবারের সকল সদস্যের যাদের বয়স 5 বছরের উপরে তাদের আধার কার্ডের স্পষ্ট ফটোকপি। ডকুমেন্টসগুলো তোমরা ভালো করে জেনে নাও, কারণ যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে আগে থেকে কিন্তু ডকুমেন্টসগুলো লাগবেই, কারণ এগুলো ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। দেখো, বার্থ সার্টিফিকেট লাগবে। 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আধার কার্ড যদি না থাকে, বার্থ সার্টিফিকেট লাগবে। বাসস্থানের প্রমাণপত্র, অভিভাবক বা পরিবারের প্রধানের নামে থাকা বিদ্যুৎ বিল, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পঞ্চায়েত বা পৌরসভার ট্যাক্স রসিদ, এগুলো কিন্তু লাগে। মোবাইল নম্বর, একটি সক্রিয় মোবাইল নম্বর, ওটিপি গ্রহণ ও আবেদনের স্ট্যাটাস যেগুলোর মাধ্যমে দেখা যাবে, এটা কিন্তু লাগে। তোমরা জানো, এখন যে কোনো কাজ করতে গেলেই কিন্তু মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হবে। পরবর্তী দেখে নাও তোমরা ভালো করে। বিদ্যমান পরিবারের নতুন সদস্য যুক্ত করতে, পরিবারে নতুন সদস্য জন্ম নিলে অথবা বিয়ের পর কোনো মহিলা যদি তার অ্যাড্রেস চেঞ্জ করতে চায়, তার জন্য কি করণীয় এগুলো দেখো। এগুলো জেনে রাখলে তোমাদের কিন্তু এই রেশন কার্ড তৈরি করার কাজ অনেক সহজ হয়ে যাবে। আর আমি আমার এই চ্যানেলটিতে রেশন কার্ড, আধার কার্ড এই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে যুক্ত থাকবেন। দেখে নাও, নতুন সদস্যের আধার কার্ড, শিশুদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে। পরিবারের প্রধানের রেশন কার্ড, পরিবারের বিদ্যমান প্রধান ব্যক্তির হেড অফ ফ্যামিলি তার রেশন কার্ডের নম্বর বা কপি লাগবে। সম্পর্কের প্রমাণ, নবজাতকের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, আর বিবাহিত স্ত্রীর ক্ষেত্রে বিয়ের কার্ড, ম্যারেজ সার্টিফিকেট এবং বাপের বাড়ির পূর্বে রেশন কার্ডের সমস্ত কিছু লাগবে। নতুন রেশন কার্ড বানাতে গেলে কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। আর আবেদনের প্রধান শর্ত ও গুরুত্বপূর্ণ তথ্য দেখো: আধার ও মোবাইল মেলানো, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরের সাথে যেন পরিবারের সবার আধার কার্ড যুক্ত করা সহজ হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখুন। মানে তোমরা যে মোবাইল নম্বরটা দিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করছো, তার সাথে যেন পরিবারের সবার আধার কার্ড যুক্ত করা সহজ হয়, এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। দেখে নাও, সম্পূর্ণ নতুন পরিবারের আবেদনপত্র, বিদ্যমান পরিবারে অতিরিক্ত সদস্য যুক্ত করার ক্ষেত্রে যা করণীয় তা তোমাদের করতে হবে। কেউ কিন্তু কোনো ভুলভ্রান্তি করবে না। তোমরা তোমাদের সঠিক ডকুমেন্টসগুলো দেবে, ঠিকঠাক তথ্য প্রদান করলে কিন্তু তোমাদের রেশন কার্ড তৈরি হয়ে যাবে। ভুলভ্রান্তি থাকলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। কোনো টাকা লাগে না এই রেশন কার্ড তৈরি করবার জন্য, আবেদন সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে করা হয়, কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে কেউ যদি চায় অনেক টাকা, তোমাদের দেওয়ার দরকার নেই। আর কোথায় ও কীভাবে আবেদন করবেন, অনেকেই ভাবছো যে বাড়িতে নতুন সদস্য জন্মেছে, আমাদের তো
তার জন্য রেশন কার্ড বানাতে হবে। আমরা কোথায় কিভাবে বানাবো? হট করে তোমরা বুঝে উঠতে পারো না, তো দেখে নাও। তোমরা আবেদন করবে অনলাইনে। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল দেখে নাও, দেওয়া আছে। ওয়েবসাইটটা স্পষ্টভাবে দেওয়া আছে, তোমরা খাতায় লিখে নিতে পারো। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, ওয়েবসাইটটা দেখে নিয়েছো, গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে, অফিসিয়াল পোর্টালে চলে যাবে, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ক্লিক করো। ক্লিক করে তোমরা খুব সহজেই আধার ওটিপির মাধ্যমে আবেদন করতে পারেন। আর অফলাইনে করতে গেলে নিকটবর্তী বিডিও অফিসে অথবা তোমাদের ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, নথিপত্র জমা দিতে হবে।